कहीं किसी भी गली में जाऊं मैं, तेरी खुशबू से टकराऊं मैं। हर रात जो आता है मुझे वो রিসেন্টলি যে ভিডিওটা দেখলেন আপনারা, ওই ভিডিওটা আপনারা নিজের হাতে থেকে স্মার্টফোনটি দিয়ে আপনাদের নিজস্ব ছবি ইউজ করে ভিডিওটা কীভাবে বানাবেন। ভিডিওটা বানানোর প্রথমে প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব ইনস্টল করতে হবে। পিক্সেল ল্যাব যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করার পরে এইটা ওপেন করবেন, এই যে পিক্সেল ল্যাবটা, এইটা ওপেন করবেন। ওপেন করার পর ডিলিট করে দেওয়ার পরে প্লাস আইকন, যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখেন লেখা আছে এখানে ফর্ম গ্যালারি যেটা আছে এখানে ক্লিক করবেন। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপনাদের নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনারা যে কোনো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। দিয়ে এখানে সাইজ বেছে নিয়ে আপনারা এটা সেট করতে পারেন। তারপরে সাইজ বেছে নেওয়া হয়ে গেলে এখানে যে টিক মার্ক আছে টিক মার্কে একটা ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে এই যেখানে আসবে এটা যে সাইজটা আছে সাইজটা নিজের হাতে বড় করে নিতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন। নেওয়ার পরে আবার চলে যাবেন প্লাস আইকনে, যাওয়ার পর ফর্ম গ্যালারি, এখানে যে আপনারা যেই ছবিটা এখানে ইউজ করতে চান সেই ছবির উপরে ক্লিক করবেন। হ্যাঁ, আমি ছবিটা নিয়ে নিলাম। ছবি নেওয়ার পর আবার টিক মার্কে ক্লিক করে ছবিটা জায়গা মতন সেট করে নেবেন। জায়গা মতো সেট করে নেওয়া হয়ে গেলে আপনারা এখানে যেই ইয়াটা লিখতে চান, যে স্ট্যাটাসটা আপনারা লিখবেন সেই স্ট্যাটাসের উপরে একটা ক্লিক দিবেন। এই যে যেখানে এখানে লেখা আছে, যে অক্ষরে লেখা আছে এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন লেখা আছে ট্যাক্স, এই ট্যাক্সের উপরে একটা ক্লিক দিবেন এই প্লাস আইকনে। দেওয়ার পরে এই যে দেখেন চলে যাচ্ছে নিউ ট্যাক্সের উপরে দুইবার ক্লিক দেওয়ার পরে এখানে যা থাকবে সেটা ডিলিট করে দিয়ে এখানে আপনারা যা ইচ্ছা তা লিখতে পারবেন। আমি লিখে নিচ্ছি। এই তো আপনারা দেখে পাচ্ছেন আমার লিখে নেওয়া শেষ। এখানে ট্যাক্স লেখার পরে যে ওকে বাটনটা আছে, ওকে বাটনে আপনারা একবার প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার পরে দেখেন এটা চলে আসবে। এটা আপনি নিজের ইচ্ছা মতো ছোটো করে নিতে পারবেন, বড় করে নিতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। বড় করে নিলে বড় করে নেবেন, যেটা আপনার ইচ্ছা। বললামই তো একবার, এটা ছোট করে নিলাম আমি। ছোট করে নেওয়ার পরে এই তো দেখেন এখানে আপনি যদি কালার করতে চান তাহলে এইদিকে স্ক্রল ডাউন করে করে এখানে এসে দেখেন লেখা আছে কালার। এই যে কালারটা লেখা আছে এই কালারের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অহরহ কালার আসবে নিচে, যে এই যে আপনি কোন কালারটা দিবেন। এখান থেকে সাদা কালার থাকলে সাদা কালার দেওয়ার পরে টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে সাইডে এসে দেখেন লেখা আছে ফন্ট, এবং এর থেকে আপনি ফন্টও সেট করতে পারবেন। যে ফন্ট আপনার পছন্দ হয় সেই ফন্টে সেট করতে পারবেন। আমি এখান থেকে এই ফন্টটি পছন্দ, আমি এটা সেট করলাম। করার পরে এখানে এসে এটা হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে হয়ে গেছে তাহলে হয়ে গেছে, আপনার ইচ্ছা। তারপরে আবার চলে যাবেন, আরেকটা যেহেতু লেখা লাগবে এই জন্য চলে যাবেন আবার নিউ ট্যাক্সে আসার পরে তারপরে ট্যাক্সে ক্লিক দেওয়ার পর আবার দেখেন চলে এসে এখানে আপনার মনের মতন আরেকটি, যেটা আপনি পরিপূর্ণভাবে লিখতে পারেন। এই তো গাইস আমি আবার লিখে নিয়ে চলে এলাম। এখানে আবার ওকেতে প্রেস করার পরে এটা নিচে টেনে নিয়ে আসবেন। নিচে টেনে নিয়ে আসার পর এখান থেকে ছোট করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা যেভাবে কালার করতে যেভাবে দেখা দিলাম ওভাবে কালার করবেন। এটা আমি হলুদ কালার করব দেখে ব্যাগে গেল, সরি, এটা হলুদ কালার করব দেখে যে হলুদটা খুঁজে নেব আমি। এটা খুঁজে নেওয়ার পর দেখেন এবারে স্ক্রল ডাউন করতে করতে এই যে হলুদ কালারটা পেয়ে গেছি, তাই না? হলুদ কালার পেয়ে যাওয়ার পরে সাইন করে এখানে ফন্টও দিতে পারেন। তারপরে এই যে বি অক্ষরটা লেখা আছে এখান থেকে আপনারা নিজস্বভাবে যে বিআই, যে এটা দিলে এটা লেখাটা মোটা হয়ে যাবে, তাই না? এটা দেওয়ার পরে আপনারা আবার সাইন আপে ক্লিক করবেন। তাহলে দেখেন হয়ে গেল একটা সুন্দর একটা মানে আকৃতির ব্যাকগ্রাউন্ডটা দেখো অনেক সুন্দর হয়েছে, লেখাটাও সুন্দর হয়েছে। তারপরে যদি সব কিছু পরিপূর্ণভাবে হয়ে যায় তাহলে আপনারা এক্সপোর্ট করার জন্য এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা এক্সপোর্ট করে নেবেন। এই যে দেখেন লেখা আছে যে এখানে হচ্ছে সেভ টু ইমেজ। এই সেভ টু ইমেজে ক্লিক করার পরে সেভ টু ইমেজে ক্লিক করবেন। সেভ টু ইমেজে ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনারা কোয়ালিটিও দিতে পারবেন, সব কিছু দিতে পারবেন। এখান থেকে আলট্রা দিবেন। আলট্রা দেওয়ার পর এই যে সেভ অপশানটা আছে, এই সেভ অপশানটা করলে আপনাদের গ্যালারিতে এই ছবিটা চলে যাবে। ওকে গাইস, ওইটা সেভ করে নেওয়ার পর আবার চলে আসলাম। আবার চলে এসে যে প্লে স্টোর থেকে আরেকটা অ্যাপস নামাতে হবে। এই যে এই অ্যাপসটি মার্শাল ল্যাব, এই মার্শাল ল্যাব অ্যাপসটি আপনাদের নামাতে হবে, বুঝছেন? এই অ্যাপসটি নামানো আছে দেখে আমি ভিডিও দেখাচ্ছি, আপনারা না থাকলে আপনারা প্লে স্টোর থেকে নামাবেন। এই অ্যাপসে এটা ক্লিক করার পরে এই অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে এই যে দেখেন এখানে যে দেওয়া আছে প্লাস আইকন, এই প্লাস আইকনে একবার ক্লিক করবেন আপনারা। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যে ইয়েটা ডাউনলোড মানে যেই পিক্সেল ল্যাব থেকে যেটা ডাউনলোড করলেন, হ্যাঁ ওটা এখানে বসিয়ে দেবেন। এই যে আমি এটা বসিয়ে দিচ্ছি এখান থেকে।
এখান থেকে বসিয়ে দিলাম। এই যে এখান থেকে বসিয়ে দেওয়ার পর এই যে কোনো একটা দিয়ে আপনারটা হয়ে গেছে দেখেন। হ্যাঁ, এই তো হয়ে গেল। এখন দেখেন কাজ, কত সুন্দর কাজ, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন বন্ধুরা। দেখেন এই যে এখানে যে লেখা আছে এখানে অ্যাট্রাক্ট লেখা আছে, এইখানে একবার ক্লিক করবেন। হ্যাঁ, ইফেক্টে একবার ক্লিক করার পর দেখেন বন্ধুরা এখানে কত ইফেক্ট আছে, কত ইফেক্ট দেখেন, কত ইফেক্ট। এগুলা এই ইফেক্টে আপনারা ক্লিক করে দেখেন, আপনারা টাস্কি লেগে যাবেন যে এত সুন্দর কাজ। এই তো দেখেন এই ইফেক্টে ক্লিক করার পর ভিডিওটা ছাড়লাম, দেখেন কত সুন্দর একটা লাভ আকৃতির হচ্ছে দেখেন। এই যে এবার দিয়ে যে লাভ আকৃতির যে ইয়েটা আছে এগুলো দেখেন বের হচ্ছে। আচ্ছা, এই লাভ যখন আপনার বের হবে, আপনি যে এইটা যে এই গোল আইকনটা যে 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 এই গোল আইকনটা আপনারা ঘুরিয়ে কোথা থেকে নেবেন, উপরে নেবেন না নিচে নেবেন, সব ঠিক করতে পারবেন। হ্যাঁ, এটা ঠিক করা দেখেন আমার হয়ে গেছে। তাহলে এখন আমি মানে এই যে এখানে যে ব্যাক বাটনটা আছে এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে আপনারা দেখতে পারবেন এইটা সেট হয়ে গেছে, তাই না? সেট হয়ে যাওয়ার পর দেখেন আরও অপশান আছে। এই যে এখানে যে এই অপশানটা আছে, এই যে এই অপশানের কাজ দেখলেও বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন, কত সুন্দর কাজ এইটা দেখেন। এই যে এই অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখেন অনেক ইমেজ আসে। এখান থেকে আমার একটি পছন্দের একটি ইমেজ হচ্ছে এই যে এই ধোঁয়াশা ইমেজ, এই ধোঁয়াওয়ালা ইমেজ, এটা আমার অনেক পছন্দ। এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর দেখেন যে আস্তে আস্তে এখানে একটা ধোঁয়া উঠবে, দেখতে পাচ্ছেন তাই না? এই ধোঁয়াটা মানে যেখানে ইচ্ছা সেখানে সেট করে নিতে পারবেন, যেখানে ইচ্ছা সেটা। আমি এখানে সেট করে দিলাম, অনেক সুন্দর লাগতেছে। সেট করার পর আবার এই ব্যাক বাটনে ক্লিক করবেন, তাহলে দেখেন সেট হয়ে গেছে। এখন ভিডিও প্লে করে দেখতে পারবেন যে ভিডিওটা কেমন হলো। দেখেন ভিডিওটা প্লে করার পর দেখাচ্ছে ধোঁয়া উঠতেছে। দেখেন ভিডিওটা প্লে করার পর দেখেন কত সুন্দর একটা ধোঁয়া উঠতেছে এদিক দিয়ে ওদিক দিয়ে, মানে যে লাভ যেটা আছে ওটা মানে শরীর থেকে বের হচ্ছে। দেখেন অনেক সুন্দর হয়ে যাওয়ার পর আরও কাজ করতে পারবেন আপনারা। এখান থেকে আপনাদের ফটোর রেজুলেশনটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সব কিছু করতে পারবেন। এগুলো করা হয়ে গেলে আপনারা এখানে উপরে যে এক্সপোর্ট লেখা আছে না, এই এক্সপোর্ট আছে, এই এক্সপোর্টে একবার ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইয়াটা বাড়িয়ে দিবেন, কোয়ালিটিটা বাড়িয়ে দিবেন। হ্যাঁ, কোয়ালিটি এখানে অল্প আছে, কোয়ালিটিটা বাড়িয়ে দিবেন। আর এই যে ডিরেকশন এটা বাড়িয়ে দিবেন। সাইজ আপনারা নিতে পারেন, কোন সাইজের নেবেন। আমি অরিজিনাল সাইজটা নিয়ে এইখানে যে এক্সপোর্টটা আছে এই এক্সপোর্টে ক্লিক করলে আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। হ্যাঁ, আমি এক্সপোর্ট করে দিয়েছি। দেখেন এখানে দেখাচ্ছে কত % হচ্ছে। এটা দেখানোর পর 100% হলে মানে এটা আপনারা গ্যালারিতে নিয়ে যেতে পারবেন। আপনারা সবাই জানেন যে ক্যাপকাটে একটু অসাধারণ কাজ করে ক্যাপকাট। এই ক্যাপকাটটি প্রয়োজন। আপনার ক্যাপকাট না থাকলে আপনারা ক্যাপকাটটা এই যে ক্যাপকাট এটা ইনস্টল করে এখানে দেখেন লেখা আছে নিউ প্রজেক্ট, তাই না? এই নিউ প্রজেক্টটি একবারে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনার যেই মানে ভিডিওটা যেখান থেকে নিলেন ওই ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে এখানে লেখা আছে অ্যাড, এই অ্যাডটা আছে, এই অ্যাডে একবার ক্লিক করে দিবেন আপনারা। ক্লিক করে দেওয়ার পর দেখেন বন্ধুরা চলে আসছে ক্যাপকাটের ভিতরে ওই ভিডিওটি, যেই ভিডিওটি আমরা মার্শাল ল্যাব থেকে এডিট করলাম। হ্যাঁ, ওই ভিডিওটি আসলো। এখান থেকে আপনারা একটি পছন্দ মতো একটি অডিও মিউজিকটা আছে, অডিও মিউজিক ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করা আছে। হ্যাঁ, আমি এখান থেকে অডিও মিউজিকটা দিয়ে দিচ্ছি। অডিও মিউজিকটা দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা অডিও মিউজিকটা দিয়ে দিলাম। অডিও মিউজিকটা দিয়ে দেওয়ার পরে ভিডিও, তারপরে আর আপনারা যেই ফ্রেমের উপরে একটা ক্লিক করবেন, অডিও মিউজিকটা অ্যাড হয়ে গেছে তাই না? তারপরে ফ্রেমের উপরে করার পরে ফ্রেমের উপরে ক্লিক করবেন। করার পরে এখানে যদি আপনারা মনে করেন যে আমি অ্যানিমেশান দিব, অ্যানিমেশান দিতে পারেন। এখানে অ্যানিমেশানে ক্লিক করার পর যে অ্যানিমেশানটা আছে দেখেন আপনারা, অ্যানিমেশানটা যে এখানে আছে এই অ্যানিমেশানে একটা ক্লিক দিবেন। অ্যানিমেশানে ক্লিক করার পর এটা হচ্ছে আপনারা বাড়িয়ে দিবেন। আপনার ছবিটা অনেক পরে কিন্তু মানে ওপেন হচ্ছে দেখেন। আরেকবার দেখেন, এই যে দেখেন এবারে কিন্তু অন্ধকার হয়ে ছবিটা আসতেছে। এটা অনেক ভালো লাগতেছে তাই না? অন্ধকার হয়ে ছবিটা আসতেছে। এইটা আপনারা কমাতেও পারবেন। দেখেন এটা অনেক কম হয়ে পরে আসবে, এখানে বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। তারপরে এই টিক মার্ক যেটা আছে এই টিক মার্কে ক্লিক করবেন আপনারা। টিক মার্ক ক্লিক করার পর দেখেন এইটা অ্যাড হয়ে গেছে। এই যে প্রথমে এইটা অ্যাড হয়ে গেছে। তাহলে প্রথমে এত সুন্দর একটি হলে অনেক সুন্দর লাগতেছে। আবার এখানে ক্লিক দেওয়ার পর দেখেন লেখা আছে ইফেক্ট। দেখেন লেখা আছে ইফেক্ট।
এই ইফেক্টের উপরে একবার ক্লিক দিবেন, দেওয়ার পরে ভিডিও ইফেক্ট, এই যে কর্নারে যেটা আছে ভিডিও ইফেক্ট, এই কর্নার ভিডিও ইফেক্টে একবার ক্লিক দিবেন। দেওয়ার পরে যে ট্রেন্ডিং, এই ট্রেন্ডিংয়ে দাঁড়ান বন্ধুরা, একটু ওয়েট করেন। ট্রেন্ডিংয়ে আসার পরে নিচে যাবেন, নিচে লোড হচ্ছে, নেট তো এখন খারাপ আপনারা সবাই জানেন। নিচে আসার পরে দেখেন গাইস, সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে যে এক্সপোর্ট অপশানটা আছে উপরে কর্নারে, এক্সপোর্ট অপশানটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে গাইস, আজকে আমি প্রথম ভিডিও ছাড়লাম, এই জন্য অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।